আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা জানার চেষ্টা করব যে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আমাদেরকে 4টি কাজ বেশি বেশি করে করার জন্য আদেশ করেছেন বা বলেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সেই 4টি কাজের জন্য বা সেই 4টি কাজ এই ভিডিওর মাধ্যমে আমরা বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই মতো রমজান মাসটা পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে রমজান মাসে আমাদেরকে 4টে কাজ বেশি বেশি করে করতে হবে। প্রথম যে 2 কাজ আমাদেরকে করতে হবে সেটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রথম যে 2টি কাজ আমরা করব এই 4টের মাঝখানে, সেটা 2টি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর 2টি কাজ যেটা না করলে তোমাদের উপায় নাই, সেই 2টি কাজও আমাদের জন্য করতে হবে। তো এই 4টি কাজ আপনাদের সম্মুখে এখন বর্ণনা করা হবে। আপনারা ভালো করে শুনুন এবং এই মতো আমল করে জীবন যাপন করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। প্রথম যে 2টি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব, তার মাঝখান থেকে একটা হলো যে কলেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা তাইয়্যিবা বেশি বেশি করে পাঠ করা। আপনি রমজান মাসে রোজা করে আছেন, রোজা করা অবস্থায় যখন আপনি সময় পাবেন, যখনই টাইম পাবেন, তখনই এই কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়তে থাকুন। এটা কিসের জন্য করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা যদি আপনি রমজান মাসে রোজা রেখে যত বেশি করবেন, আল্লাহ তাহলে আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা সকলেই এই প্রথম কালেমা তাইয়্যিবা এটা বেশি বেশি করে রমজান মাসে রোজা রেখে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করব, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দ্বিতীয় হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শব্দটা বেশি বেশি করে ইস্তেগফার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ইস্তেগফার করা। আপনি যখন সময় পাবেন, রমজান মাস রোজা রেখেছেন, জোহরের নামাজ পড়তে এসেছেন মসজিদে, হয়তো এখনও আজানের 10 মিনিট দেরি আছে, আপনি মসজিদে বসে বসে এই জিকিরগুলা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 2টি কাজ আমরা বেশি বেশি করব, তাহলে এই 2টি কাজের মাধ্যমে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। তাই আমরা এই রমজান মাসে আল্লাহর নবী যে বলেছেন এই 4টি কাজ বেশি বেশি করে করতে হবে, তার মধ্যে 2টি আল্লাহর সন্তুষ্টির জন্য, এই 2টি হলো কলেমা তাইয়্যিবা আর আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার। এই 2টি কাজ আমরা বেশি বেশি করে করব ইনশাআল্লাহ। তারপরে মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যে 2টি কাজ তোমাদের না করলে উপায় নাই, সেটি হলো এই রমজান মাসে রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেহেশতের প্রার্থনা করবে, জান্নাতের প্রার্থনা করবে। আর দ্বিতীয় হলো জাহান্নাম থেকে মুক্তি চাইবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা যেন রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জান্নাতের প্রার্থনা করি, জান্নাতকে চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, এই যে সমস্ত দোয়াগুলো রয়েছে, এই দোয়ার মাধ্যমে আমরা যেন বেশি বেশি করে এই জান্নাতের প্রার্থনা করি। এবং দ্বিতীয় হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই 4টি কাজ, এক হলো জান্নাতকে চাওয়া, আর দ্বিতীয় হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই যে দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। তাহলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করে করতে হবে, সেটা হলো 1 নম্বর কলেমা তাইয়্যিবা, দ্বিতীয় হলো আস্তাগফিরুল্লাহ, আর তৃতীয় হলো জান্নাতের প্রার্থনা করা, আর চতুর্থ হলো
জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। তো এই 4টে কাজ যদি আমরা রমজান মাসে বেশি বেশি করে করতে পারি বা বেশি বেশি করে প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের পিছনের গুনাহগুলি ক্ষমা করে এবং আমাদের উপর রাজি হয়ে গিয়ে তিনি আমাদেরকে জান্নাত দেবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। তাই আমার দর্শক যারা রয়েছেন প্রত্যেককেই আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে এই রমজান মাসে রোজা রেখে আপনারা বেশি বেশি করে এই 4টি আমল করবেন এবং আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন এবং কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি বেশি করে পড়বেন আর আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারগুলো বেশি বেশি করে করবেন। আল্লাহ তাহলে আমাদের গুনাহগুলি ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেবেন। আল্লাহ আমাদের প্রত্যেকে যেন এই রমজান মাসে এই আমলগুলি করে রমজান মাসকে পার করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।